পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এখানে স্বাধীনতা যুদ্ধের উপর প্রকাশিত বইয়ের পর্যালোচনা করা হয়। এই পর্বের বইয়ের শিরোনাম এক বালক মুক্তিযোদ্ধার আত্মকাহিনী। লেখক এটিএম শামসুজ্জামান, প্রকাশক এটিএম শামসুজ্জামান। প্রথম প্রকাশ 2021, মূল্য 360 টাকা, পৃষ্ঠা সংখ্যা 149। বইটিতে এক বালক মুক্তিযোদ্ধা তার যুদ্ধে যোগদান, প্রশিক্ষণ এবং মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণের গল্প প্রকাশ করেছেন। তার গল্প বলার ধরনটি অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর, এবং তিনি সেটি বর্ণনা করেছেন সাধু ভাষায়। পুরানোরা অর্থাৎ বয়স্করা যারা পূর্বে সাধু ভাষার সাথে পরিচিত, তারা পুনরায় যেমন সেই ভাষার স্বাদ পেয়ে আপ্লুত হবেন, তেমনি নতুন প্রজন্ম যাদের এই ভাষার সাথে তেমন একটা পরিচয় নেই, তারাও নতুনত্বের স্বাদ পাবেন। লেখক অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তার আশেপাশের পরিবেশ যেমন তুলে ধরেছেন, তেমনি যুদ্ধের বিভিন্ন খুঁটিনাটি দিকও অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস বইটিতে স্থান পেয়েছে। বিশেষত প্রশিক্ষণের পরিবেশ এবং মান, একই সাথে মুক্তিযুদ্ধ ক্রমান্বয়ে কোনভাবে সংঘটিত হয়েছে অর্থাৎ এগিয়েছে তারও বিবরণ আছে বইটিতে। আছে এফএফ অর্থাৎ মুক্তিবাহিনী এবং মুজিব বাহিনীর বিষয়েও বর্ণনা। প্রশিক্ষণে মুক্তিযোদ্ধাদের কোন ধরনের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হতো আছে তারও বিস্তারিত বিবরণ। কাজেই কোনো সন্দেহ নাই, মুক্তিযুদ্ধের বইয়ের তালিকায় এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন হিসাবে বিবেচিত হবে। এই বালক মুক্তিযোদ্ধা ভারতে যাবার সময় একদল শরণার্থীর সাথে গমন করেছিলেন। কাজেই শরণার্থীরা তখন কিভাবে এবং কোন পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতে যেতেন আছে তারও সুন্দর এবং হৃদয়গ্রাহী বর্ণনা। এই বইটি সম্বন্ধে কাজী আখতার উদ্দিন যা বলেছেন সেটি বইয়ের শেষ প্রচ্ছদে দেওয়া হয়েছে, সেটি এখন উল্লেখ করছি। বইটির বিষয়ে ধারণা পেতে তা বিশেষ সহায়ক হবে বলে ধারণা করি। তিনি লিখেছেন, 1971 সালের মার্চে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সেই সময় গ্রামের একটি স্কুল বালক বঙ্গবন্ধুর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে দখলদার পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। একসময় বাড়ির কাউকে না জানিয়ে ছেলেটি সীমান্ত পার হয়ে সম্পূর্ণ অচেনা ভারতে চলে যায়। তারপর সেখানে অন্য বন্ধুদের সাথে সে প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে লড়াই করার শিক্ষা নেয়। এরপর বিভিন্ন অপারেশনে অন্য মুক্তিযোদ্ধার সাথে অংশ নেয়। যুদ্ধ শেষে অস্ত্র কর্তৃপক্ষের কাছে সমর্পণ করার পর সেই ছেলেটি আবার তার স্কুলে ফিরে যায়। 9 মাসের এই কাহিনীটি যে কোনো উপন্যাসকে হার মানাবে, কেননা এটি একটি বালক মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ, যা সম্পূর্ণ সত্যি ঘটনা নিয়ে রচিত হয়েছে। বইটি সাধু ভাষায় লেখা হওয়ার কারণে এর অন্য ধরনের সাহিত্য মূল্য রয়েছে। স্কুলের ছাত্রছাত্রী সহ সবার জন্য বইটি অবশ্য পাঠ্য হওয়া উচিত। অন্য অনেক মুক্তিযোদ্ধার স্মৃতিচারণের বই থাকলেও এই বইটি অনন্য, কেননা এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু তুলে ধরা হয়েছে। সেই বাড়ি থেকে যাওয়ার পর পথের বর্ণনা, শরণার্থীদের সাথে চলা, তারপর কিভাবে শিবিরে গিয়ে পৌঁছতে পেরেছে আছে তার সূক্ষ্ম বিবরণ অত্যন্ত প্রশংসনীয় এবং ঐতিহাসিক আবেদন সম্বলিত হয়েছে। কাজী আখতার উদ্দিন। বইটির সূচিপত্র গুরুত্বপূর্ণ, কাজেই এখানে সেটি তুলে ধরছি। অধ্যায় 1, পূর্বকথা, ভারত গমনের পূর্ব প্রস্তুতি এবং বিবিধ বিষয়। অধ্যায় 2, ভারত যাত্রাপথে নড়াইলে পাক বাহিনী কর্তৃক দৃষ্টিগোচর এবং ভীত হইয়া চৌকি নিচে অবস্থান, রাজাকার কর্তৃক ধৃত এবং মুক্তি, শরণার্থী দলের সহিত ভারত গমন। অধ্যায় 3, বনগাঁও
আওয়ামী লীগ অফিসে বৃথা পদচারণা, কলিকাতা যাত্রা এবং দর্শন, হাত খরচের টাকা প্রাপ্তি। আওয়ামী লীগ নেতা জনাব ইউসুফ সাহেব কর্তৃক টালিখোলা শিবির পরিচালক উদ্দেশ্যে চিঠি। অধ্যায় 4। অবশেষে টালিখোলা যুব শিবির কেন্দ্রে প্রবেশ, বিদ্রোহী হইয়া রানাঘাট শিবির গমন, প্রশিক্ষণের নিমিত্তে কল্যাণী ট্রানজিট ক্যাম্প আগমন। অধ্যায় 5। প্রশিক্ষণ কেন্দ্র চাকুলিয়া উপস্থিতি, বিভিন্ন সমরকৌশল এবং অস্ত্রের 4 সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ গ্রহণ, প্রশিক্ষকদিগের সহিত শিক্ষণার্থীদিগের প্রতিযোগিতা, বিহার মক্ষিকার মজাদার ঘটনা। অধ্যায় 6। চাকুলিয়া হইতে পুনরায় কল্যাণী আগমন, কল্যাণী হইতে হাকিমপুর হইয়া ইটিন্ডা, অতঃপর পেট্রাপোল গমন। অধ্যায় 7। অপারেশন নিমিত্তে বাংলাদেশ প্রবেশ এবং ভারত প্রত্যাগমন। অধ্যায় 8। পেট্রাপোল হইতে বয়রা শিবির গমন, বাংলাদেশ অভ্যন্তরে স্থায়ীরূপে অবস্থান এবং অপারেশন পরিকল্পনায় বাংলাদেশ যাত্রা, নকশাল হস্তে বন্দী, অস্ত্রহরণ, অস্ত্রের নিমিত্তে পুনরায় বয়রা শিবির গমন। অধ্যায় 9। বয়রা শিবির হইতে বৃহদাকার দলের সহিত যাত্রা, বাংলাদেশ অভ্যন্তরে ঘাঁটি স্থাপন এবং রাজাকার দিগের বিরুদ্ধে অভিযান, রাজাকার দল কর্তৃক মুক্তিযোদ্ধা দলের আক্রান্ত হইবার ঘটনা। অধ্যায় 10। কালিয়া থানা আক্রমণ এবং মুক্ত। অধ্যায় 11। মুক্ত কালিয়ায় মুক্তিযোদ্ধা শিবির, 16ই ডিসেম্বর বাংলাদেশ হানাদার মুক্ত, বঙ্গবন্ধুর আগমন, নড়াইল মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র সমর্পণ এবং বিদ্যালয়ে প্রত্যাবর্তন। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।